In the present scenario, India is an growing economy এবং এক্সপার্টদের মতে এই গ্রোথ কিন্তু আগামী দিনে আরও বাড়তে চলেছে এবং সেরকম পোটেনশিয়াল কিন্তু ইন্ডিয়ার মধ্যে বর্তমান। আর এই সব কিছুর শুরুটা কিন্তু হয়েছিল 1991-এ আফটার দ্য ইকোনমিক্যাল রিফর্মেশন, যার পর কিন্তু ইন্ডিয়ার নাম্বার অফ বিজনেস, নাম্বার অফ কোম্পানিসের যে গ্রোথ সেটি কিন্তু অনেক হারে বেড়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য ডেটা তোমরা অবশ্যই দেখতে পারো যে যেখানে দাঁড়িয়ে 1991-এ ইন্ডিয়ায় 197 এমএনসিস ছিল, সেটি কিন্তু 2012-এ হয়ে যায় 891, যা কিনা 4 গুণ প্রতি বছর হারে একটি বৃদ্ধি দেখায়। অ্যান্ড 2020-তে এসে এই সংখ্যাটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে মোর দ্যান 40,000-এ। আর অ্যাকর্ডিং টু এ সার্ভে কিন্তু ইন্ডিয়াতে 2018-এ টোটাল অপারেটিভ অ্যাক্টিভ কোম্পানিসের সংখ্যা কিন্তু ছিল মোর দ্যান 11 লাখ। অ্যান্ড গভর্নমেন্টের নিউ এফডিআই পলিসিস এবং স্টার্ট আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভসের কারণে কিন্তু ইন্ডিয়ার মধ্যে স্টার্ট আপ তৈরি হওয়ার প্রবণতা র্যাপিডলি হারে গ্রো করেছে। 2016 সালে শুরু হওয়া একটি কালচার কিন্তু বাড়তে বাড়তে 2023 সালে এসে প্রায় মোর দ্যান 92,000-এ দাঁড়িয়েছে এবং 2024-এর অ্যাকর্ডিং টু এ রিসার্চ এটি কিন্তু প্রায় অলমোস্ট 1,27,000। নাম্বারটা কিন্তু অনেকটা বড় এবং পরবর্তীকালে আগামী দিনে কিন্তু এই সংখ্যাটি বা এই সব সংখ্যাগুলি আরও অনেক অনেক বাড়বে বলে মনে করা যায় এবং এটা আমার কথা নয়, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস। আর এই সব কিছুর সাথে পাল্লা দিয়ে যেই জিনিসটা বেড়েছে সেটা কিন্তু অবশ্যই ডিমান্ড, এফিশিয়েন্ট স্কিলড ম্যানেজমেন্ট প্রফেশনালের ডিমান্ড। আর এই সব নানা কারণে কিন্তু অনেক নতুন ইউনিভার্সিটিস তৈরি হয়েছে এবং অনেক কলেজেস তৈরি হয়েছে যারা কিন্তু ম্যানেজমেন্ট কোর্স প্রোভাইড করা শুরু করেছে। আর আফটার 12 ম্যানেজমেন্টে নিজের কেরিয়ার বিল্ড করার ক্ষেত্রে কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোর্স হলো বিবিএ। তোমরা যদি ডেটার দিকে দেখো তাহলে দেখবে ওয়েস্ট বেঙ্গলে প্রেজেন্টলি কিন্তু অ্যাট অ্যাবাউট 43 ইউনিভার্সিটিস এক্সিস্ট করে, যাদের আন্ডারে থাকা মোর দ্যান 200 কলেজেস কিন্তু বিবিএ কোর্স অফার করে। তো এদের মধ্যে তোমার জন্য বেস্ট চয়েস কোন কলেজ হতে চলেছে যেখান থেকে তোমরা বিবিএ করতে পারো এবং ম্যানেজমেন্টে নিজেদের কেরিয়ার বিল্ড আপ করতে পারো, সেই পুরো ইনফরমেশান নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি তোমাদের জন্য রাইট কলেজটি চুজ করতে পারবে আফটার দিস ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব এসে গেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো appa.com। চলো আর বেশি দেরি না করে ভিডিওতে চলে আসি। দেখো, পারফেক্ট কলেজ চুজ করার ক্ষেত্রে কিন্তু 3টি মেন ক্যারেক্টারিস্টিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে কোর্স ফি, সেকেন্ড হচ্ছে ফ্যাকাল্টিস অ্যান্ড ফেসিলিটিস, আর থার্ড অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্লেসমেন্ট রেকর্ড। যেমন ফুললি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু বিবিএর কোর্স ফি জেনারেলি কম হয়ে থাকে, বাট সেক্ষেত্রে কিন্তু তাদের প্লেসমেন্ট রেকর্ডও অ্যাজ ইট ইজ আপ টু দ্য মার্ক হয় না। সেখানে দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে থাকায় অন্য অটোনমাস কলেজেস এছাড়াও প্রাইভেট কলেজেসের বিবিএ পড়ার খরচা কিন্তু তুলনায় বেশি হয়, বাট সেখানে দাঁড়িয়ে কিন্তু এটাও দেখা যায় যে তাদের প্লেসমেন্ট রেকর্ডও কিন্তু তুলনায় ভালো হয়ে থাকে। তো তোমার জন্য কোনটা সবচেয়ে বেস্ট হবে সেটা তুমি কিভাবে চুজ করবে? দেখো, এক্ষেত্রে মেনলি কিন্তু তোমাদের পারপাস অফ বিবিএ খুব ইম্পর্টেন্ট। তোমরা কোন এম নিয়ে বিবিএ করতে আসছো? তোমাদের যদি এম থাকে যে আফটার 3 ইয়ার্স আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা একটি ভালো জব কিভাবে পাবো, একটি ভালো জব পেতে পারি কিভাবে, সেই মোটো নিয়ে যদি তোমরা পড়তে আসো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে যে কোনো অটোনমাস কলেজ বা প্রাইভেট কলেজ। আর তোমরা যদি এই রকম মোটো নিয়ে আসো যে পরবর্তীকালে আমরা আমাদের এডুকেশানকে আরেকটু হায়ার এডুকেশানের দিকে এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ আমরা পরবর্তীকালে এমবিএও করব, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখন বিবিএ যে কোনো কলেজ থেকেই করতে পারো এবং সেক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করব তোমরা চাইলে কিন্তু কোনো ফুললি গভর্নমেন্ট কলেজ থেকে করো, কারণ সেখানে তোমাদের খরচা কম হবে, যেটা কিনা তোমরা ইনভেস্ট করতে পারবে তোমাদের পরবর্তীকালে
MBA করার পিছনে। আর এই ফিস রিলেটেড ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান কিন্তু তোমরা কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার চলো আমরা চলে যাই সেকেন্ড প্যারামিটারের দিকে, দ্যাট ইজ ফ্যাকাল্টিস অ্যান্ড ফেসিলিটিস। দেখো, BBA একটি প্রফেশনাল কোর্স। একটি ট্র্যাডিশনাল কোর্সের সাথে একটি প্রফেশনাল কোর্সে কিন্তু অ্যাসপেক্ট ওয়াইজ হিউজ ডিফারেন্স থাকে। যেখানে একটি ট্র্যাডিশনাল কোর্সে স্টাডিকেই মেন ফোকাসে রাখা হয়, সেখানে কিন্তু একটি প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ গেনকে মোর প্রায়োরিটি দেওয়া হয়। তো তোমরা যখন কোনো কলেজ চুজ করতে যাবে তখন কিন্তু তোমাদের BBAর ক্ষেত্রে কলেজ চুজ করার সময় অবশ্যই প্রায়োরিটি দিতে হবে এটা দেখার পিছনে যে সেই কলেজ তোমাদের প্র্যাকটিক্যালি কতটা নলেজেবল করে তুলছে। কিভাবে তোমরা দেখবে এগুলি? তো কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই চেক করে নিতে হবে যে তারা ইন্টার্নশিপ কীরকম প্রোভাইড করছে। লাইক তোমাদের ফিল্ডে তারা কোন কোন কোম্পানিতে কী ধরনের ইন্টার্নশিপ প্রোভাইড করছে, এছাড়াও তারা আর কি কি ইভেন্ট অর্গানাইজ করছে যার মাধ্যমে তোমাদের প্র্যাকটিক্যালি তারা অনেক বেশি নলেজেবল করে তুলছে। আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের চেক করে নিতে হবে যে তোমাদের রিলেটেড যে ডিপার্টমেন্টস আছে সেখানকার ফ্যাকাল্টিস কেমন আছে, সেখানকার ফ্যাকাল্টিসদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, এছাড়াও তাদের এক্সপিরিয়েন্স কতটা আছে, অর্থাৎ কত এক্সপিরিয়েন্সড প্রফেশনালস তোমরা পাচ্ছ যারা তোমাদেরকে গাইড করবে একজন এফিশিয়েন্ট এবং দক্ষ ম্যানেজমেন্ট প্রফেশনাল হয়ে উঠতে। আর এই সমস্ত ইনফরমেশানগুলি কিন্তু তোমরা কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু সার্চ করলেই ইজিলি পেয়ে যেতে পারবে। আর এবার চলে আসি আমরা কিন্তু থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরটির দিকে, দ্যাট ইজ প্লেসমেন্ট রেকর্ড। প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কলেজগুলির সবসময় মেন প্রায়োরিটি থাকে স্টুডেন্টদের প্রিভিয়াস ইয়ার্সের যে হাইয়েস্ট স্যালারি প্যাকেজ আছে সেটিকে দেখিয়ে অ্যাট্রাক্ট করা। বাট তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হলো অ্যাভারেজ স্যালারি অ্যান্ড মিডিয়ান স্যালারি। কারণ ব্যাচের মধ্যে খুব কম পার্সেন্টেজ অফ স্টুডেন্টস, সেটি হতে পারে 2 to 3%, অ্যাটমোস্ট 5% স্টুডেন্টস এরকম হয় যারা হায়ার স্যালারি প্যাকেজ পায়। এবং হাইয়েস্ট স্যালারি প্যাকেজ তো মোস্ট অফ দ্য মোস্ট 1 থেকে 2 জনই পেয়ে থাকে। বাট সেই কারণেই সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কিন্তু অ্যাভারেজ অ্যান্ড তার চেয়েও ইম্পর্টেন্ট মিডিয়ান স্যালারি। তোমরা যদি অ্যাভারেজ স্যালারি এবং মিডিয়ান স্যালারি কী হয় না জেনে থাকো, তোমাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিই। অ্যাভারেজ স্যালারি হলো টোটাল স্যালারি অফার্ড টু দ্য স্টুডেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এই কেসেসে যেমন সেটি হলো 7.28 lakhs। এবং এই সিনারিওতে তুমি দেখতে পারো যে হাইয়েস্ট স্যালারি কিন্তু 15 lakhs এবং মিডিয়ান স্যালারি কিন্তু 5 lakhs। কেন অ্যাভারেজ স্যালারির থেকেও মিডিয়ান স্যালারিকে প্লেসমেন্টের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হয়? কারণ মিডিয়ান স্যালারির রেসপেক্টে কিন্তু তুমি ক্লিয়ারলি এটা বলতে পারো যে এক্স্যাক্টলি 50% স্টুডেন্ট এরকম আছে ব্যাচে যারা মিডিয়ান স্যালারির থেকে কম স্যালারি প্যাকেজ পেয়েছে, এবং এক্স্যাক্ট 50% স্টুডেন্ট এরকম আছে যারা মিডিয়ান স্যালারির থেকে বেশি স্যালারি প্যাকেজ পেয়েছে। তো এই কারণেই কিন্তু মিডিয়ান স্যালারি এত বেশি ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। এবার দেখো, আগের দুই ক্ষেত্রে অর্থাৎ কোর্স ফিস এবং ফ্যাকাল্টিস অ্যান্ড ফেসিলিটিসের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান যেমনটা তোমরা অতি সহজেই কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যেতে, বাট মিডিয়ান স্যালারির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের অথেন্টিক কোনো ইনফরমেশান তোমরা কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না। এক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তোমরা সেখানে দেখতে চলেছো সেই হাইয়েস্ট স্যালারি প্যাকেজ, যেটি কিনা প্রিভিয়াস ইয়ার্সে প্রোভাইড করা হয়েছিল। তো কিভাবে তোমরা মিডিয়ান স্যালারি প্যাকেজ সম্পর্কে আইডিয়া পাবে? তো সেটির ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটি উপায় আছে। এক, তোমাদের গুগলে গিয়ে একটু রিসার্চ করতে হবে যে এই কলেজের মিডিয়ান স্যালারি প্যাকেজ প্রিভিয়াস ইয়ার্সে কীরকম ছিল। আর সেকেন্ড অপশান হলো অবশ্যই তোমরা তোমাদের কলেজে যে সমস্ত পাসড আউট অ্যালুমিনাইস আছে, এছাড়াও পাসড আউট যারা সিনিয়র স্টুডেন্টস আছে, সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কিন্তু তোমাদের কানেক্ট করতে পারো এবং তাদের থেকে তোমরা কিন্তু রিয়েলিটি তাদের প্রিভিয়াস ইয়ার্সের মিডিয়ান স্যালারি
প্যাকেজ, কী ধরনের প্লেসমেন্ট প্রোভাইড করা হয়ে থাকে, পার্সেন্টেজ, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। তো এই দুটি ফ্যাক্টরই কিন্তু তোমাদের অতি অবশ্যই দেখে নিতে হবে একটি পারফেক্ট কলেজ তোমাদের জন্য চুজ করার ক্ষেত্রে। তো এই সমস্ত ফ্যাক্টরসগুলিকে মাথায় রেখে 2024-এ দাঁড়িয়ে কলকাতার বুকে টপ বিবিএ কলেজেসের সাজেশন যদি তোমরা আমায় করতে বলো, তাহলে আমি তোমাদের যেই নামগুলি বলবো সেগুলি হলো সেন্ট জেভিয়ার্স কলেজ, জেডি বিড়লা ইনস্টিটিউট, শ্রী শিক্ষায়তন কলেজ, ভবানীপুর এডুকেশনাল সোসাইটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, অ্যামিটি গ্লোবাল বিজনেস স্কুল, IEM কলকাতা, টেকনো ইন্ডিয়া, NSHM কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুর। তো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের গাইড করার চেষ্টা করলাম যে তোমরা তোমাদের জন্য পারফেক্ট বিবিএ কলেজটি কিভাবে খুঁজে নেবে, এবং কলকাতার মধ্যে বেশ কিছু টপ বিবিএ কলেজেসও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সাজেস্ট করে দিলাম। এই রিলেটেড এছাড়া যে কোনো রকমের কোয়ারিজ, এছাড়াও যদি আরও ডিটেলস ইনফরমেশান তোমাদের লাগে তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলি আমাদের কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা যে কোনো ধরনের তোমাদের কোয়ারি, কেরিয়ার রিলেটেড গাইডেন্সের ব্যাপারে কিন্তু আমাদেরকে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো টাইমে জানাতে পারো। আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের রেসপন্স করার এবং তোমাদের কোয়ারিগুলিকে রিজলভ করে দেওয়ার। এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু রেগুলারলি আসতে থাকে। তো সেগুলি নোটিফিকেশান মিস না করতে হলে তোমাদের যেটি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশান আইকনটিকে কিন্তু ক্লিক করে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, কারণ তাদের মধ্যেও যারা বিবিএ কলেজ খুঁজছে তার জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তো ব্যাস, আজকের জন্য এতটাই ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরও কোনো ভিডিওতে, আরও কোনো একটি খুব ভালো কেরিয়ার রিলেটেড ইনফরমেশান নিয়ে। ততক্ষণের জন্য টাটা।